আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ বেশ কয়েক সপ্তাহ যাবৎ আমরা রসুলের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথমেই আপনাদেরকে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য, আচ্ছা তাক মুরব্বী মানুষ বসে যান বসে থাকেন, বসতে পারেন না? নিজের চেয়ার থাকলে তো মসজিদে তো চেয়ার রাখা জায়েজ নাই, চেয়ারে বসে নামাজ পড়া তো জায়েজ নাই। আপনি যেভাবে পারেন বসতে পারেন। অপারেশন এই দোতলায় একটা চেয়ার আছে মনে মুরব্বী মানুষ অপারেশনের রোগী। বুড়া মানুষ সে কইলে বুঝান। চেয়ার দোতলায় আচ্ছা ওই কর্নারে এই চারটা দেবো যে কর্নারে আমি আপনাদেরকে গত জুমাতে এবং এর আরো 2 জুমা থেকেই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করে শুনিয়েছিলাম। আমাদের মহানবীর পবিত্র জিন্দিগি হলো 63 বছরের। এই 63 বছরের জিন্দিগির কয়েকটা পাঠ, এর মধ্যে নবুয়তের পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসের 13 বছরের মাক্কি জিন্দিগি। এর বৈশিষ্ট্য ছিল যে মক্কার বেঈমান কাফিরদের পক্ষ থেকে জুলুম নির্যাতন সহ্য করার ইতিহাস। আর 10 বছরের মাদানী জিন্দিগির বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। পৃথিবী থেকে অশান্তি দূর করে পৃথিবীবাসীকে একটা শান্তিপ্রিয় পৃথিবী উপহার দিয়ে গিয়েছিলেন। তো গত জুমাতে বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। কেন চলে যাবেন? শুধু মক্কার কাফেরদের অত্যাচারের কারণে নয়, বরং চিন্তা করলেন যে মক্কার যে জমিন এটা ইসলামের জন্য উর্বর নয়, এখানে থাকলে ইসলামের খেদমত করা যাবে না, দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য আল্লাহর হুকুম পেয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফে প্রবেশ করার আগে রাস্তায় অনেকগুলো ঘটনা ঘটল। এর মধ্যে উম্মে মাহবাদ নামে একজন মহিলা, এই মহিলার তাঁবুর পাশে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছিলেন। তাকায় দেখে যে এত বিশাল মরুভূমির মধ্যে একটা তাঁবু দেখা যায়। রাসূল এখানে গেলেন, যাওয়ার পরে উম্মে মাহবাদকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে খাওয়ার মতো কোনো দুধ আছে বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা। আর উম্মে মাহবাদ ওনার দায়িত্ব ছিল যে পথিকদেরকে খানা খাওয়ানো, এটা ওনার দায়িত্ব ছিল। উনি দায়িত্ব নিয়েছিলেন যারা পথিক তাদেরকে একটু খেদমত করা। মক্কার কাফের মুশরিকরা, এরা কাফের হলেও
এদের মধ্যে কতগুলো গুণ ছিল, কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এরা মেহমানদারি খুব পছন্দ করতেন, মানুষকে খুব খানা খাওয়াইতেন, কাফেররাও এটা করতেন। 2 নম্বর, এরা মিথ্যা কথা বলাকে অপছন্দ করতেন, মিথ্যা কথা বলারে অপছন্দ করতেন। আর আমরা সত্য বলাকে অপছন্দ করি, মিথ্যা বলাকে আমরা নিত্যদিনের সাথী বানায় নিই। কি বলেন? যদি আবু জেহেলও এই জমানায় থাকতো আর আমাদেরকে দেখতো, তখন বলতো, কিরে তোরা দিয়ে আমার চেয়ে বড় আবু জেহেল। জোরে কোন ঠিক কিনা? কারণ মিথ্যা এখন আমাদের সমাজে এত সয়লাভ, এত বেশি মিথ্যার প্রচারণা, সত্য ধামাচাপা পড়ে যায়। আর মিথ্যা এখন দিনের দিন সে তার গতিতে এগুচ্ছে, এবং এই মিথ্যাবাদীর দলে লোক বেশি। তো আসলে মিথ্যা বলাটা কিন্তু বেদিন কাফিররাও অপছন্দ করত, আর মেহমানদারি করাকে তারা খুব পছন্দ করত। উম্মে মাবাদ রাসূলকে বললেন, আমার এখানে তো এখন আপাতত কোনো খাবার নাই, আমার যে ছাগলগুলো বকরিগুলো সব অনেক দূর দূরান্তে চলে গেছে ঘাস খাওয়ার। তো এখন আমার এখানে কোনো খাবার নাই, একটা ছাগল আছে, এটা রুগ্ন, তার উলানের মধ্যে কোনো দুধ নেই। রাসূল বলেন, দেখেন এটার মধ্যে কিছু দুধ পাওয়া যায় কিনা। উম্মে মাবাদ বলে, না এটা তো রুগ্ন, দুধ আসার তো কোনো প্রশ্নই আসে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, রুগ্ন বকরিটারে নিয়ে আসে। এই রুগ্ন জীর্ণ শীর্ণ একটা বকরিকে রাসূল দহন করলেন, যার মধ্যে দুধ ছিল না। তা আল্লাহ রসুলের দেখেন উনার কি মুজেজা, উনার হাতের কি বরকত। উলানে হাত দিলেন আর দুধ দহন করতে শুরু করলেন, দুধের পাত্রে দুধে ভরপুর হয়ে গেল। রসুল এবং তার সাহাবায়ে কেরাম ইচ্ছা মতো পান করলেন, পেট ভরে পান করলেন। পান করার পরেও আরো বড় এক পাত্রের মধ্যে দুধ রয়ে গেল। উম্মে মাবাদের স্বামী আসার পরে যখন এই দৃশ্য দেখলো, তখন তিনি বললেন, আমাদের ছাগলগুলো তো এখানে নাই, অনেক দূরে, আর যে ছাগলটা আছে এটা তো রুগ্ন জীর্ণশীল, এটার থেকে তো দুধ আসার কথা না, দুধ কোত্থেকে আসলো। তখন উম্মে মাবাদ বিস্তারিত ঘটনা শুনাইলেন। শোনানোর পরে এই উম্মে মাবাদের স্বামী তিনিও আল্লাহর নবীকে দেখার জন্য খুব আগ্রহ, এই লোকটাকে দেখা দরকার, হয়তো কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ রসুলকে না দেখে মুজেজার কথা শুনে রাসূলের প্রেমে ওই উম্মে মাবাদের স্বামী আসক্ত হয়ে গেলেন। এটা হলো মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা ঘটনা। এরকমের অনেক ঘটনা ঘটছে। আরেকজন কাফির, বেদিন কাফির, নাম হলো সুরাকা, সে রসুল এবং তার সাথী সঙ্গীদেরকে মারার জন্য রওনা হয়ে গেল। রসুলের কাছে পৌঁছার আগেই সে হুঁচট খেয়ে ঘোড়া থেকে পড়ে গেল, আর তার আবার উঠলো। আবার উঠার পরে আবার যখন একটু অগ্রসর হলো, তখন দেখা গেল তার ঘোড়ার পা জমিনের নিচে চলে গেল, আর সে অগ্রসর হতে পারল না। যতই অগ্রসর হতে চায় অগ্রসর হতে পারে না। তাহলে এই সুরাকা সে রাসূলের এই মুজিজা দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 2টা ঘটনা শুনাইলাম রাস্তার মধ্যে, এর মধ্যে অনেক ঘটনা ঘটছে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে উটের উপর আরোহণ করে মক্কা থেকে মদিনায় গেলেন, দূরত্ব কত কিলোমিটার? প্রায় 500 কিলোমিটার। তখন জায়গার নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া দেখেন মুশরিকদের 2টা দল, একটা দলের নাম আউস, আরেকটা দলের নাম খাজরাজ। আর ইহুদিদের অনেকগুলো দল ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ 3টা দল ছিল। একটা দলের নাম বনু নজির, একটা দলের নাম বনু কাইনুয়া, আরেকটা দলের নাম বনু কুরাইজা। এই 3টা দল ছিল মদিনাতে প্রসিদ্ধ। তো মদিনার যে মুশরিক ছিল, এদের মধ্যে অনেকেই ছিল সরল মনা। এরা গুয়ার মার্কা মুশরিক ছিল না, কাফের, মক্কার কাফেরদের মতো। আরেক দল ছিল রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করত ঠিকই,
কিন্তু এরা রসুলের কোনো ক্ষতি করার দুঃসাহস দেখাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তো সমস্ত মদিনাবাসীরা রসুলের আসার আনন্দে অনেক দিন রাস্তায় অপেক্ষমান ছিল। এরা সকালবেলায় রাস্তায় বের হয়ে যেত, দেখতো রসুল আসে কিনা। আবার দুপুরের প্রচন্ড গরমে তারা ঘরে ফিরে যেত। তো একদিন এক ইহুদি, সে পাহাড়ের এক টিলার মধ্যে উঠছে কোনো এক দরকারে, তখনই দেখে যে সাদা ধবধবে সাদা কাপড় পরিহিত অবস্থায় কয়েকজন লোক আসতেছে। ইহুদি বুঝে ফেললো যে এই লোকটা জগতের আর কেউ নাইনি, নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ইহুদি লোকটা জোরে জোরে চিৎকার দিতে লাগলো আর বলতে লাগলো, হে মদিনাবাসীরা, তোমাদের তো কপাল খুলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মদিনাতুল মুনাওয়ারায় আগমন করে ফেলেছে। তখন মদিনাবাসীরা ঘর থেকে বের হয়ে গেল। বের হইয়া রাসূলের উটের লাগাম ধরে কয়, হুজুর আমার বাড়িতে আসেন। আরেকজনে গিয়া কয়, হুজুর আমার বাড়িতে আসেন। এইভাবে রসুলকে এইভাবে টানা হেঁচড়া শুরু করতে লাগলো। সবাই রসুলকে জায়গা দিতে লাগলো আর বললো যে, হুজুর আপনি যতদিন ইচ্ছা এখানে থাকেন, আপনার যা যা দরকার সব আমরা দেব, আপনি আমার বাড়িতে আসেন। রসুল বলেন যে, আমার উটের লাগাম ছেড়ে দাও, আমার উট আল্লাহর ইচ্ছায় যেখানে গিয়া দাঁড়াবে সেখানে আমি অবস্থান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট চলতে লাগলো। হঠাৎ এক জায়গার মধ্যে দাঁড়ায় গেল। রসুল এখানে থামলেন না। রসুল উটকে চালায়া নিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে উট আবার ফিরা ওই জায়গার মধ্যে আসলো, যেই জায়গাটা বর্তমানে মসজিদে নববী। এই জায়গার মধ্যে উট এসে দাঁড়ায় গেল। তো এটা ছিল আল্লাহর ইশারা। আর রসুলও চাইছিলেন, যদি আমার নানির বাড়ি এলাকায় যদি আমি বসবাস করতে পারতাম, তাহলে আমার দিলের মধ্যে একটু শান্তি পাইতাম। ঘটনাক্রমে মসজিদে নববী যেই এলাকায়, এটা ছিল রসুলের নানির বাড়ি। আর এই জায়গাটা ছিল মূলত আল্লাহর নবীর দুইজন এতিম সাহাবী, যারা বাপ নাই, এতিম। যেহেতু উট এখানে বসে গেছে, রসুল বললেন এখানে আমি আমার বাসস্থান করব, মসজিদ নির্মাণ করব। তখন দেখা গেল দুইজন এতিম বাচ্চাকে বলল যে, এই জায়গাটা আমাকে বলো যে এটার দাম কত। এতিম বাচ্চাকে, হুজুর আপনার কাছে টাকা দিয়ে আমি বিক্রি করুম, আমাদের টাকা লাগবে না, এই জমিন আপনাকে দিয়া দিলাম। রসুল কিন্তু বিনামূল্যে জায়গা গ্রহণ করেন নাই। রসুল এই জায়গা এতিমদের কাছ থেকে অর্থের বিনিময়ে ক্রয় করলেন এবং সর্বপ্রথম ওইখানে গিয়া মদিনাতুল মুনাওয়ারায় গিয়া রাষ্ট্র গঠন করার আগে মসজিদে নববী নির্মাণ করলেন। বলেন রাসূলের সর্বপ্রথম কাজ কি ছিল মদিনায়? মসজিদ নির্মাণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদের জায়গা বিনামূল্যে গ্রহণ করলেন না, ক্রয় করলেন। এতিমদেরকে বঞ্চিত করলেন না। এবার চিন্তা করেন, রাসূল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই কত বড় ইনসাফ করছেন দুইটা এতিমের সাথে। আজকে আমরা মসজিদের সর্বপ্রথম যে মসজিদ আল্লাহর নবী নির্মাণ করলেন মদিনাতুল মুনাওয়ারায়, এটা হলো মসজিদে নববী। তো এই মসজিদে নববী নির্মাণ করে সারা দুনিয়ার মানুষকে আল্লাহর নবী এই মেসেজটা দিলেন যে মসজিদ নির্মাণ করা অনেক বড় বরকতের কাজ, অনেক বড় ফজিলতের কাজ। ঠিক কিনা বলেন? অতএব আমরাও মসজিদের সাথে যে কোনোভাবে আমরা তার সাথে সুসম্পর্ক রাখি। আমরা মসজিদের যত জরুরত আছে, আমরা মসজিদের জরুরতগুলো পুরা করার চেষ্টা করব। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আমিও তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করব। আল্লাহর দ্বীন কি? আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার যতগুলো মার্কাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনি যত কার্যক্রম আছে, সবগুলোকে আমরা কথা দিয়া, সময় দিয়া, শক্তি দিয়া, অর্থ দিয়ে আমরা সহযোগিতা করব।
তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে সাহায্য করবে। আমাদের সমাজে বহুত ভাইয়েরা আছে, আমরা আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি, আমরা কিন্তু মাসে অনেক টাকা পয়সা কিন্তু আমরা বিভিন্নভাবে খরচ করি। সিগারেট খায় খরচ করি, চা খেয়ে খরচ করি, বন্ধুদের পিছনে খরচ করি, ইন্টারনেটের পিছনে খরচ করি, ওয়াইফাইয়ের পিছনে খরচ করি। সমাজে বিভিন্নভাবে আমরা অনেক টাকা পয়সা কিন্তু আমাদের খরচ হয়ে যায়। আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, 40,000 50,000 টাকা ইনকাম করেন, আপনি যদি বাড়ি ভাড়া 2 লক্ষ টাকাও পান, দেখবেন মাস শেষে কিন্তু থাকে না, টাকা সব খরচ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনার ইনকাম থেকে আল্লাহর ঘর মসজিদে কি মাসে কিছু একটা অর্থ দেওয়া যায় না? 100 টাকা হোক, 200 টাকা হোক, এটা তো আল্লাহর ঘর মসজিদে দেওয়াটা কোনো ব্যাপারই না, এটা শুধু আমাদের মনের সদিচ্ছার ব্যাপার। এজন্য আপনাদেরকে আহ্বান করব, আমরা এলাকায় যারাই বসবাস করি, আল্লাহ আমাদেরকে কম বেশি সকলকে আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, আমরা কেউ না খায় আসি না। কি বলেন? না খায় আসি। এখন যদি পরীক্ষা করে দেখি, দেখবেন দুপুরে প্রত্যেকের বাসায় কয়েক রকমের আইটেমের খাবার। জোরে কোন ঠিক কিনা? মাসের যে খাবারগুলো আমরা অপচয় করি, এর যে মূল্য, এটাও যদি আমরা আল্লাহর ঘরে দিতাম, তাহলে আমাদের মসজিদের ফান্ড অনেক হয়ে যেত না? যাই হোক, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সর্বপ্রথম তিনি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলেন। আর রাসূল মসজিদ নির্মাণ করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আইশা লা আইশা ইল্লাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, দুনিয়ার জীবন প্রকৃত জীবন নয়, আখিরাতের জীবনটাই প্রকৃত জীবন। অতএব হে আল্লাহ, আমার মুহাজির, আমার আনসারি যারা আছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী যখন কাজ করতেছিলেন, তখন সাহাবায়ে কেরামও চিন্তা করলেন, লাইন ফাহাদনা ওয়ান নাবিয়্যু ইয়ামালু, আমরা যদি কাজ না করি আর নবী যদি কাজ করে, ফাযাকা মিন্নাল আমালুল মুদাল্লালু, তাহলে আমাদের যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, আমরা বসে থাকবো আর নবী কাজ করবে। তখন দেখা গেল যে আমরা যদি কাজ না করি আর নবী কাজ করেন, তাহলে আমাদের আমল বরবাদ হবে, আমরা গুমরাহ হয়ে যাব। সাহাবায়ে কেরামও কাজে শরীক হলেন। যাই হোক, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সর্বপ্রথম মসজিদ নববী নির্মাণ করলেন। এটাই ছিল রাসূলের সংসদ ভবন, এটাই ছিল রাসূলের। আমরা দেশে যে সংসদ, মানে দেশ পরিচালনা কর্তৃকা হয়, সংসদ থেকে আর সচিবালয় থেকে। জোরে কোন ঠিক কিনা? আর নবীর জমানায় দেশ পরিচালনা হতো কর্তৃকে, আর জোরে কোন? অনেকে কয় যে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা, বলে না? ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, এরা নাস্তিক্যবাদে বিশ্বাসী। ভালো রকম মনে রাখবেন মুসলমানেরা, ধর্ম আর রাজনীতি আলাদা নয়, রাজনীতির নামও ধর্ম, ধর্মের নামই রাজনীতি। আমরা এখন ইহুদি খ্রিস্টানের ভেজাল ট্যাবলেট খাইয়া, আমরা পাশ্চাত্য অসভ্য জাতির ভেজাল ট্যাবলেট খাইয়া, আব্রাহাম লিঙ্কনের মতো বেঈমান কাফেরের গণতন্ত্র নামক ভেজাল ট্যাবলেট খাইয়া, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র 10 বছরের মাদানী জিন্দেগির মতো রাসূলের পবিত্র রাজনীতিকে আমরা দেশে নিষিদ্ধ করতে চাই। কেউ যদি দেখবেন গণতান্ত্রিক মানে ধারায় আব্রাহাম লিঙ্কনের যত মতবাদ আছে, যত দল আছে, এদের ব্যাপারে এত সমালোচনা হয় না, যত সমালোচনা দেশে হয় ইসলামী রাজনীতি যারা করে তাদের ব্যাপারে। মানে ইসলামী রাজনীতি যারা করে এদেরকে দমন করার কিছু হাতিয়ারও আছে, রাজাকার, আল বদর, আসাম, এগুলো মূলত আলেমদেরকে, ইসলামী রাজনীতিবিদ যারা প্রকৃত দেশপ্রেমিক, এদেরকে দমন করার একটা মাধ্যম হলো রাজাকার। আর এই রাজাকার শব্দটা আমাদের বাংলাদেশের আবিষ্কার নয়, এটা হিন্দুত্ববাদী ভারত থেকে আমদানি করা হয়েছে। আজকে ভারতের পালসাইডটা কি হয়েছে জানেন? আজকে পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে। যেইভাবে ভারতের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামের মানে আদিবাসী নামক সন্ত্রাসীরা, বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নাই। আপনারা তো জানেন আদিবাসী মানে কি, আদি অর্থ কি?
আদি মানে অনেক পুরাতন, অনেক আগের থেকে তারা বাস করে আসছে। এর মানে হইল আদিবাসী মানে হলো বাংলাদেশে এরাই সর্বপ্রথম বাস করছে, আর আমরা যারা আসছি আমরা অনেক পরে আসছি। সুতরাং বাংলাদেশে এরাই সবচেয়ে অধিকার রাখে। বাংলাদেশের যত সুযোগ সুবিধা, বাংলাদেশের সব কিছুর মধ্যে বেশি সুবিধা তারাই রাখে, তারা এই সুবিধা পাওয়ার অধিকারী। আর আমরা যারা অন্যান্য বাঙালি আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, আর এরাই হলো প্রকৃত বাঙালি। এটা বুঝাইতে চায়। বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নাই। যারা বলে আমরা আদিবাসী এরা সন্ত্রাসী, যারা বলে আমরা আদিবাসী এরা কি বলেন? সন্ত্রাসী। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সমস্ত আদিবাসী নামক সন্ত্রাসীরা আমাদের দেশের বিরুদ্ধে এরা এরা আমাদের দেশের বিরুদ্ধে বিদ্রোহ করে, এরা আমাদের দেশের নাগরিক নয়, এরা আমাদের দেশের রাষ্ট্রদ্রোহী। এরা ভারতের ইন্ধনে, ভারতের মিজোরাম প্রদেশ থেকে এরা বিভিন্ন রকমের ট্রেনিং নিয়ে এবং ভারত থেকে অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদের দেশের সেনাবাহিনীর উপর হামলা করে। আপনারা দেখছেন ইতিমধ্যে ওই যে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা মিছিল করে আর বলে যতক্ষণ পর্যন্ত আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপরে এই সন্ত্রাসীরা বাহিরে ঘোরাফেরা করে কিভাবে? আমরা তো ৭১ সাল দেখি নাই, আমরা তো ৪৭ সাল দেখি নাই। বাংলাদেশে যদি বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য যদি আবার কোনো সময় যুদ্ধ হয়, তাহলে দেখবেন সর্বপ্রথম এই দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমানরা সবার আগে থাকবে। জুড়ে করতেছে যারা রাজাকার রাজাকার বলে মুখে ফেনা তুলো, এরা দেখবেন ঠিকই ভারতে পালায় দেব, দাদা বাবুদের আঁচলের নিচে চলে যাবে। অতএব মুসলমানরা ভালো রকম মনে রাখবেন, আমাদের দেশ, ওটা আমাদের দেশের ১ ইঞ্চি মাটিও আমরা কোন সন্ত্রাসী বাহিনীকে নিতে দেব না। দেখবেন মাদ্রাসার ছাত্র হাজার হাজার লাখ লাখ শহীদ হয়ে যাবে দেশ রক্ষার জন্য। যদি কোনো সময় যুদ্ধ হয়, আপনারা লিখে রাখেন মাদ্রাসার ছাত্র যারা এরা বেশি জীবন দিবে আমার দেশের জন্য। সুতরাং মাদ্রাসা পড়ুয়া আর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমান যারা, এরা সবার আগে আমার দেশ রক্ষার জন্য জীবন দিবে। অতএব ভালো রকম মনে রাখবেন, ধর্ম আর রাজনীতিকে আলাদা করেন না। ধর্ম এবং রাজনীতি একটা আরেকটার সাথে জড়িত। আমার আপনার মাথার উপরে লাইট জ্বলতেছে, দুই প্রকারের বিদ্যুৎ দ্বারা লাইট চলে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, দুই ধরনের বিদ্যুৎ দিয়া লাইট জ্বলে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যদি দুনিয়াতে শান্তি পেতে চান, তাহলে রাজনীতি এবং দুইটাকে আলাদা করবেন না, একাকার করবেন, তাহলেই দেশে শান্তি আসবে। যখন রাজনীতি করবেন তখন আপনি দেখবেন চুরি করলে ধর্ম কি বলে? চুরি করলে ধর্ম বলে হাত কাটো, তাহলে চোরদের হাত কাটা হবে। যদি কিছু চোরের হাত কাটা হয় আর টিভি চ্যানেলে প্রচার করা হয় চুরি করলে হাত কাটে, তাহলে বাকি চোররা সাবধান হবে কিনা? আরো জোরে বলেন, হবে। যদি সন্ত্রাসী খুনিদেরকে ফাঁসির কার্য যদি সম্পাদন করা হয়, তাহলে অন্যান্য খুনিরও সাবধান হয়ে যাবে। সর্বনাশ, আর খুন করা যাবে না, মানুষের জীবন বিনষ্ট করা যাবে না। কারণ আমি যদি খুন করি তাহলে আমাকে সরকার ফাঁসি দিবে। অতএব এই ডরে ভয়ে সে খুন খারাপি থেকে বিরত থাকবে। তাহলে ধর্ম কি বলে? খুনিকে ফাঁসি দাও, চোরের হাত কাটো, সন্ত্রাসীদেরকে ফাঁসি দাও, জিনাকুরদেরকে বেত্রাঘাত করো, আর যদি জিনাকুর যদি বিবাহিত হয় সঙ্গে ছাড় করে দাও। এইভাবে যদি ইসলামী বিধিবিধান সমাজে দেশে কার্যকর হতো, এই দেশে চুরি হতো না, সন্ত্রাস হতো না, জিনা হতো না, কোন রকমের অন্যায় বিচার হতো না, যদি ধর্মকে আমরা রাজনীতির সাথে একাকার করতে পারতাম। এখন কয় রাজনীতি আমরা যে মন গড়া রাজনীতি বানাইছি, এর সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে মিলায়, তাহলে তোরে আমি চাঁদাবাজি করতে পারুম না, তাহলে তো আমি চুরি করতে পারুম না, বোতল খাইতে পারুম না, সন্ত্রাস করতে পারবো না, খুন খারাপি করতে পারবো না, জবাব দখল করতে পারবো না। এই জন্য চাঁদাবাজের দল, সন্ত্রাসী দল, জিনাখোরের দল
দুনিয়ার সমস্ত অপরাধীরা বলে না না না, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কেন? ধর্মকে যদি রাজনীতির সাথে মিলানো হয় তাহলে তো আমার সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। এখন যেভাবে রুডে গাড়ে যেখানে সেখানে যথাই তথাই যত্রতত্র এত নেতা পাওয়া যায়, ইসলামী রাজনীতি করলে এত নেতা আর খুঁজে পাওয়া যেত না। কারণ এখানে কোনো লাভ নাই। ইসলামী রাজনীতির লাভ এটাই, জনগণের সেবা করব, এর বিনিময়ে আমি জান্নাত পাইব। এর বিনিময়ে কি পাবো বলেন? জান্নাত পাবো। আপনি আল্লাহর জন্য রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন, মানুষের পাওনা আদায় করেন, আল্লাহর পাওনা আদায় করেন। আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুই যদি মরস একেবারে নিম্নমানের জান্নাতীয় যদি হস, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবি দুনিয়াতে। এই জন্য একদল যারা ইসলাম সহ্য করতে পারে, এরা কেউ ধর্ম আলাদা রাজনীতি আলাদা না। ভাই সাহেব, ধর্ম আর রাজনীতি আলাদা নয়। যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, এরা নাস্তিকবাদী বেঈমান কাফেরদের সুরে সুর মিলায় কথা বলে, তাদের বেজাল ট্যাবলেট খায় কথা বলে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র 10 বৎসরের মাদানী জিন্দেগি থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র মদিনার মসজিদে বসে সারা দুনিয়া শাসন করেছেন, বেদিন কাফির সন্ত্রাসীদেরকে দমন করছেন মসজিদে নববীতে বসে। রসুলের কি আলাদা কার্যালয় ছিল? মসজিদে নববী ছিল। এই যে জায়গাটা দেখেন না, অতিরিক্ত জায়গাটা দেখছেন না, এটারে কি কয় বলেন? এটা কি কয়? এই জায়গাটা অতিরিক্ত কেন? নামাজ তো ওখানে পড়ানো দরকার। হ্যাঁ, দেখুন, জানেন ইতিহাস সবাই জানেন যে ইসলামী রাষ্ট্র থাকলে, তাহলে আমি যে আজকে মসজিদে ঢুকছি, আমার সামনে পিছনে কিছু লোক থাকতো, আমার নিজের কাছে অস্ত্র থাকতো, এটাই জমা রাখতাম। ফাইজ জানতে করার কোনো সুযোগ আছে? এই জন্য ভাই, আমরা যদি ইসলাম মানি, নবীর আদর্শ মানি, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি লাভ করব, পরকালেও আমরা সফলতার উচ্চ আসনে সমাসীন হব। দেখেন, আজকে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে সারা দুনিয়ার ইহুদ নাসারা, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, সবাই কিন্তু আজকে আমাদেরকে বলির পাঠা বানায় রাখে। আরে কি আশ্চর্য ব্যাপার! ইউরোপিয়ানরা মাইর খায় না, ইহুদ খ্রিস্টানরা মাইর খায় না, শুধু মুসলমানরা মাইর খায়। মুসলমানরা এতই খারাপ, রোহিঙ্গারা এতই খারাপ, আফগানিরা এতই খারাপ, ইরাকের মুসলমান এতই খারাপ, সিরিয়ার মুসলমান এতই খারাপ, আর এরা কি একেবারে ভালো? তো আমরা মাইর খাই কেন? আমরা এই জন্য মাইর খাই, আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি, যার কারণে ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদেরকে ইচ্ছা মতো পিটা জোরে। আর যদি আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লালন করতাম, পিঠাই বদুরের কথা, শয়তান আজান শুনলে যেমন বায়ু ছাড়তে ছাড়তে এলাকা ছাইরা পলায়ন করে, বেদিন কাফিরের দল ট্রাম্প এবং নেতানিয়াহু মুসলমানের নাম শুনলে বায়ু ছাড়তে ছাড়তে মিডিল ইস্ট থেকে পালাইয়া যেত। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা বেদিন কাফিরের সুরের সুর মিলায়া, বেদিন কাফিররা বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, মুসলমানরা বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা। এই জন্য আজকে আমরা মাইর খেয়েছি। মাসুদ হাজিরিন, আমরা যদি আব্রাহাম লিঙ্কনেরটা নিব কেন? আমরা নবীরটা নিব কেন? আমরা নবীর উম্মত। আমার নবী মিজানে হাসরে ফুলসিরাতে আমার পাশে থাকবেন, আমার জন্য শাফাআত করবেন। কোন ট্রাম্প এবং নেতানিয়াহু আমার পাশে থাকবে না, আমার পাশে থাকবে আমার নবী। সুতরাং জীবন দেব নবীর জন্য, রাজনীতি করব নবীর জন্য, সবকিছু করব নবীর জন্য। কেন? নবী দুনিয়া এবং আখিরাতে আমাকে যে ইহসান করেছেন, জগতের আর কোনো নেতা, কোনো ব্যক্তি এই ধরনের ইহসান করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক, মসজিদে ওইখানে গিয়া তিনি একটা রাষ্ট্র কায়েম করলেন। যেদিন রাসূল মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন, সেদিন তারা এত আনন্দিত, তারা বলতে লাগলো, আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ, হে আমাদের মধ্যে আগমনকারী ধর্ম প্রচারক, জিতা বিল আমরি, আপনি এমন একটা আল্লাহর বিধান নিয়ে এসেছেন, আল জিতা বিল আমরিল মুতাঈ, যেটা অবশ্যই অনুসরণ করার যোগ্য। এই কথা বলতেছে, আর রাসূলের শানে মদিনার লোকেরা ছোট হোক বড় হোক সবাই রাসূলের আসার আনন্দে আত্মহারা, এবং তারা রাসূলের শানে এই কবিতাগুলো পড়তেছে।
শুধু তা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে কয়েকদিনের ভিতরে তখন বেদিন কাফিরদের তো সহ্য হয় না। এটা দেখবেন মুসলমানদের উন্নতি আর অগ্রগতি দেখলে তখন বেদিন কাফিরদের সহ্য হয় না। তখন মক্কার কাফিররা কয়, মুহাম্মদে কিছু কৃষক শ্রেণীর লোক টুক নিয়া এরা সে যে মক্কা মদিনায় চলে গেল, এখন আবার রাষ্ট্র কায়েমের ঘোষণা করলো, মুহাম্মদকে ওখানে ছাড় দেওয়া যাবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য বদরের যুদ্ধে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে দমন করার জন্য দল বল নিয়ে হাজির। এমন ভাবে রসুলকে দমন করার জন্য বদর, উহুদ, হুনাইন বিভিন্ন যুদ্ধে রসুলকে পরাজিত করার জন্য, ইসলাম দমন করার জন্য অনেক চক্রান্ত করছে। কিন্তু মহান আল্লাহর কি লীলা খেলা, বদরের যুদ্ধে 70টা কাফের বন্দী আর 70টারে মানে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠায় দিচ্ছে। মক্কা টু জাহান্নাম ভায়া বদর। ভায়া বুঝেন না? ওই যে বাসের মধ্যে লেখা থাকে, হ্যাঁ, ঢাকা টু চট্টগ্রাম ভায়া কুমিল্লা লেখা থাকে না? বাসটা যাইব ঢাকা থেকে চট্টগ্রাম, কিন্তু কোন জায়গা হয়ে যা? কুমিল্লা। কুমিল্লা বিশ্ব রোড হয়ে যা। আল্লাহ কয়, জাহান্নামের সার্ভিস চালু করছি মক্কা থেকে জাহান্নাম, কিন্তু সরাসরি জাহান্নামের না আইনা আমার সাহাবী, আমার নবীর সাহাবীদের মাধ্যমে কিছু উত্তম মাধ্যম দিয়া এরপরে জাহান্নামে আনে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সার্ভিসটার নাম কি? মক্কা টু জাহান্নাম ভায়া বদর। এই সার্ভিস চালু কইরা মহান আল্লাহ 70টা সন্ত্রাসীকে জাহান্নামে পাঠাই দিলেন। বন্দী হইল কয়টা? 70টা। বন্দির সাথে কি আচরণ জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এদেরকে বন্দী করে রাখো। তাদেরকে কি খাওয়াইব? যারা বন্দী করলো, যারা এরা খাবারে কষ্ট করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, সাবধান, তাদেরকে গুস্ত রুটি খাওয়ায় লালন পালন করো। তখন দেখা গেল এদেরকে গুস্ত রুটি খাওয়ায় লালন পালন করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন, যে সমস্ত বাচ্চারা পড়াশোনা জানে না আমাদের মুসলমানদের মধ্যে, এদেরকে তাদের কাছে দিয়া দিল, এদেরকে পড়ালেখা শেখাও। এই হলো তাদের দায়িত্ব। শেষ পর্যন্ত কোনো একটা বন্দীকে রাসূল টর্চার করে নাই, নির্যাতন করে নাই। তাহলে এই নীতি মালা যদি আমাদের দেশে গ্রহণ করা হইতো, তাহলে বিনা দোষীকে, নির্দোষ মানুষকে আয়না করে নিয়া, যুবক মানুষকে বুড়া বানায়া এবং সুস্থ মানুষকে কোমর ভাঙ্গা জেল থেকে বের করতো না। কি বলেন? আমরা দেশে একজন মানুষ দেখবেন পরিমণি জেলে গেলে আরো কয়েক কেজি ওজন বাড়ে। এই সমস্ত খবর আপনারা রাখেন না? নর্তকীরা জেলে গেলে ওজন বাড়ে, স্বাস্থ্য ভালো হয়। আলেম যদি জেলে যায়, সে জেল থেকে বের হওয়ার পর আর হাঁটতে পারে। এই রকমের দৃশ্য আপনারা দেখেন নাই? আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখেছে। আলেম যদি জেলে যায় তখন সে দুর্বল হয়ে যায়, অচল হয়ে যায়। হ্যাঁ, আলেমের উপর অত টর্চার, নায়ক নায়িকা, নর্তকী, নষ্টা, ভ্রষ্টা, জিনাকুররা, হারামখোররা যারা জেলের মধ্যে যায়, এদের স্বাস্থ্য আরো ভালো হয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের নীতি কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, যারা বন্দী যুদ্ধ করতে এসেছে আমাদের সাথে, আমাদের জীবন নিতে এসেছিল যারা, তারা বন্দী হয়েছে, তাদেরকে হত্যা করে নাই, তাদেরকে অশান্তিতে রাখে নাই, জামাইয়ের মতো আদর করে রেখেছে, আর বলেছে তাদেরকে গোশত রুটি খাওয়াও। আর আমাদের দেশের নির্দোষ মানুষের জেলে নিয়া অসল বানায়া ছাড়ে, আর নষ্টনীরে জেলে নিয়া আরো মোটা দাদা করে ছাড়ে। এই কথাগুলোকে আমি অবান্তর কথা বলতেছি? এটা কি আমি অবাস্তব কথা বলছি? বাস্তব সম্মত কথা বলছি। তো মুআজ্জাজ হাজির, কেন আমরা নবীর আদর্শ গ্রহণ করি নাই, আমরা ইসরায়েলের আদর্শ গ্রহণ করি? কারণ ইসরায়েলিরা আর আমেরিকানরা যখন কোন মুসলমানদেরকে বন্দী কইরা গুয়েন্তানামো কারাগারে নিয়ে যায়, তখন ওই মুসলমানের আর অস্তিত্ব রাখে না। ইসরায়েলের জেলখানায় যদি কেউ বন্দী হয়ে যায়, ওই মুসলমানের আর অস্তিত্ব থাকে না। ওই নীতিমালা অনুসরণ করে আমাদের দেশের ক্ষমতাসীনরা। এই জন্য আমাদের এই দেশের অবস্থা। আমরা তো বন্দীদের ক্ষেত্রে রাসূলের নির্দেশনা মানার কথা ছিল,
সেখানে আমরা কি করি? আমেরিকা এবং ইসরায়েলের নীতিমালা অনুসরণ করি। আমেরিকার ইসরায়েলের নীতিমালা হলো এদের জেলে যদি কোনো মুসলমান বন্দী হয় ওই মুসলমানকে আর অস্তিত্ব রাখে না। আমরা এটা গ্রহণ করছি। আমরা কি করি? আমাদের বিরোধী দল যদি আমাদের জেলের মধ্যে আসে তাহলে এদের আর অস্তিত্ব রাখি না। তাহলে কার নীতিমালা অনুসরণ করলাম? এরাই তো বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। যারা এই দমন পীড়ন চালায়, যারা ইসরায়েল এবং আমেরিকার নীতিমালা অনুসরণ করে, এরাই বলে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সুতরাং এই সমস্ত নীতিমালা অনুসরণ করলে কিয়ামতের আগেও আমাদের দেশে শান্তি আসবে। তাহলে বলেন, রসুলের পবিত্র জিন্দেগির প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিখার মতো অনেক কিছু আসেনি? যাই হোক, এরপর আবার যখন মাইরে খায়া গেল, দেখবেন একদল লোক আছে, এরা দেখবেন কুস্তি লাগলে নিচে পড়ার পরেও কিছু বেহায়া আছে। নিচে পড়া আমি জিতছি, আমি বিজয়ী। কেমনে বিজয়? আমি নিচে পড়ো আসমান দেখি আর তুই উপরে থাকতো জমিন দেখো, অতএব আমি বিজয়ী। এমন বেহায়া আসেনি? এমন আছে। কিন্তু ছোটবেলা দেখছে আমরাও কুস্তি যখন লাগতাম, যারা নিচে পড়তো কয় আমি জিতছি। কেমনে জিতলে কি? আমি আসমান দেখি। এই রকমের বেহায়া আর নির্লজ্জ মক্কার কাফিররা আবার এরা বদরের যুদ্ধের ঘোষণা দিল, আবার মোহাম্মদকে দেশ ছাড়া করছি, এখন মদিনা ছাড়া করো। ভাইয়ের আমার, মদিনাতেও আল্লাহু আকবার, ওখানে গিয়ে রসুলের উপর দমন পীড়ন চালানোর জন্য এখানে যুদ্ধ হলো। রসুলের জীবদ্দশায় ৬৬টা জেহাদ। কয়টা জেহাদ? ৬৬টা। এর মধ্যে নবী স্বয়ং সশরীরে ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করতেন। যাই হোক, অনেক লম্বা ইতিহাস, আর সিরাত নবীর আলোচনা হবে না, এটা শেষ। আর কত করুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দীর্ঘ ৬৩ বৎসরের জীবন অতিবাহিত করলেন, আল্লাহর নবী ৬৩ বৎসরের পর রবিউল আউয়াল মাসের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যাবেন সেই দিনটা ছিল সোমবার। সোমবার। রসুল যেদিন মারা গেছেন, ইন্তেকাল করছেন, দিনটা ছিল সোমবার। সোমবারে মারা গেলেন। রসুলের দাফন হইল বুধবার রাতে মাঝামাঝি সময়। মারা গেলেন কোন সময়? সোমবারে। সোম, মঙ্গল, বুধ, 3 দিন পরে রসুলের দাফন হইল। অনেকে বলে যে হুজুর, রসুলের দাফনটা এত দেরি হইল কেন? কারণ দেরি হওয়ার কারণ হলো, আমরা যেইভাবে জানাজা পড়ি, একজন লাশকে সামনে রেখে একজন ইমাম হইয়া, অনেকে কি করে, একজন ইমাম, বাকি অনেকে পিছনে থাকে, দাফন কাফন সেরে ফেলে। কিন্তু রসুলের জানাজা কিন্তু এভাবে হয় নাই। রসুলের জানাজা, রসুল যেই ঘরে ইন্তেকাল করছেন সেখানেই রসুলের পবিত্র দেহ মুবারক ছিল, আর দলে দলে এখানে ঢুকছেন আর জানাজার নামাজ পড়ছেন। সর্বপ্রথম জানাজার নামাজ পড়েছিলেন বনু হাসিম গোত্রের লোকেরা, রসুলের আত্মীয় স্বজন যারা, রসুলের রক্তের সম্পর্ক যারা, এরা সর্বপ্রথম রসুলের জানাজা পড়লেন। তারপরে মুহাজির, আনসারি, এমনকি নারী শিশুরা পর্যন্ত রসুলের জানাজা পড়লেন। হযরত আবু বকরের ইমামতিতেও রসুলের জানাজা হয়েছে। অনেক দফায় দফায় রসুলের জানাজা হয়েছে। জানাজা শুধু তা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উনার পরে কে খলিফা হবে, ইসলামী শরীয়তের বিধান হইল, যিনি আমির মারা যাবেন উনাকে দাফন করার আগেই পরবর্তী আমির নির্ধারণ করতে হবে। কেন? উনাকে দাফন করার পরে ওই তো আরো সমস্যা বাড়তে পারে, মানবে না। রসুলের পবিত্র দেহ মুবারক দুনিয়াতে থাকা অবস্থায় আমির নির্ধারণ করার জন্য একটু মতবিরোধ দেখা দিল। মতবিরোধ শুধু, এখন আপনারা বলেন যে হুজুর এত মতবিরোধ কেন? মতবিরোধ সাহাবীদের জমানায় ছিল। তো মুআজ্জিন হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দেহ মুবারকের জানাজা কয়েক দফায় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে থাকতেন, যেই ঘরে আম্মা জান আয়েশাকে নিয়ে থাকতেন, সেই ঘরেই রসুলের পবিত্র রওজা শরীফ। কারণ নবীরা যেখানে ইন্তেকাল করেন সেটাই তাদের রওজা শরীফ। তো রসুলের ইন্তেকালের পরে এখন সাহাবায়ে কেরাম বসলেন। বসার পরে সিদ্ধান্ত নেবেন যে কে রসুলের পরে পরবর্তী যোগ্য খলিফা হবে। সবাই চিন্তা করে দেখলেন রসুলের জীবদ্দশায় ইমামতি তো করছেন হযরত আবু বকর,
সুতরাং হযরত আবু বকরের বিকল্প খুঁজার কোনো লাভ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল হযরত আবু বকর আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি। তাই আবু বকর সিদ্দিককে পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। রসুলের দাফন কাফন সমাপ্ত হলো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পরে রসুলের দাফন হলো। এটাই ছিল এই মানে রসুলের 3 দিন পরে জানাজার দাফন হওয়ার একটা রহস্য। শুধু মানুষ না, ফেরেশতারা পর্যন্ত জানাজা পড়ছেন, জিন জাতি পর্যন্ত রসুলের জানাজা পড়ছেন। একক কোনো ইমামতিতে হয় নাই। এটা রসুলের জন্য রসুলের বৈশিষ্ট্য। তাহলে আমাদের রসুল ইন্তেকাল করছে কি করছে না? কি বলেন? করছে। আমরা দেশের সুন্নি মাজার পূজারী, এরা কোন নবী ইন্তেকাল করে নাই। যারা কোন নবী মারা গেছে এরা কাফের। আচ্ছা বলেন, রসুল মারা গেছেন এই কথা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি মরণশীল, আপনার শত্রু মিত্র যারা আছে সবাই মরণশীল। এরপরে আরেক আয়াত আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, উনার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন। তিনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান তাহলে তোমরা কি আমার দিন থেকে দূরে সরে যাবে? এই আয়াতের দ্বারাও প্রমাণ হয়ে গেল রসুল ইন্তেকাল করছেন। তবে ইন্তেকাল, আমার ইন্তেকাল আর রসুলের ইন্তেকালের মধ্যে ব্যবধান আছে। প্রত্যেক নবী ইন্তেকালের সাথে সাথেই ওনাদের কবরে ওনাদেরকে জীবিত করে দেওয়া হয়। ওনারা ওনাদের কবরে সশরীরে জীবিত আছেন। আমাদের শরীর যেমন পচে যায় গলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী রসুলের লাশ পচে না গলে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। না নবীর হাদিস, সব নবীরা আপন আপন কবরে জিন্দা অবস্থায় আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, উনার মেয়ে হযরত ফাতেমা, উনি এত কষ্ট পাইলেন। ইন্তেকালের আগে হযরত ফাতেমাকে ডাকলেন। ডাকার পরে কি জানে কানে কানে বলল, ফাতেমা কাঁদলেন। আরেকটু পরে ডাকে আনলেন, আর কি জানে কানে কানে বললেন। আবার হযরত ফাতেমা হাসলেন। তো এটা তো রসুল আর ফাতেমার ব্যাপার। রসুলের ইন্তেকালের পরে যখন ফাতেমাকে ডেকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রসুল যে তোমার কানে কানে বললো আর তুমি কাঁদলা কেন? আব্বাজান আমাকে কানে কানে বলেছিল এই যে আমি অসুস্থ, আমি অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি কাঁদছিলাম। আর পরবর্তীতে হাসার কারণ হলো আল্লাহ আমার আব্বাজান বলেছেন আমার ইন্তিকালের পরে আমার আত্মীয় স্বজন ফ্যামিলির মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। মাত্র 6 মাসের ব্যবধানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রসুলের সাথে মিলিত হলেন। এই কথা শোনার পরে হযরত ফাতেমা হাসলেন আর বললেন, আমার আব্বা চলে যাচ্ছেন সমস্যা নাই, কিন্তু কিছুদিন পরেই আমি আমার আব্বার সাথে মিলিত হব। তিনি বলতেন সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমার উপর এত বিপদ আপদ এসেছে, মনে হয় যেন দিনের উপর যদি এই বিপদটা আসতো দিন রাত হয়ে যেত, রাতের উপরে এই বিপদ আসলে রাত দিন হয়ে যেত। শুধু তা না, তিনি বলতেন ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু ইয়া আবাতা মিন জান্নাতিল ফিরদাউসি মাওয়াহু ইয়া আবাতা ইলা জিবরিল নান্নাহু। ইয়া আবাতা, হে আব্বাজান, রব্বান দাআহু, হে আব্বাজান, আজাবা রাব্বান দাআহু, আপনার রব আপনাকে ডাক দিছে এই জন্য আপনি চলে গেছেন। ইয়া আবাতা মিন জান্নাতিল ফিরদাউসি মাওয়াহু, ও আব্বাজান আপনার বাসস্থান তো হবে জান্নাতুল ফিরদাউসে। ইয়া আবাতা ইলা জিবরিল নানআহু, হায় আব্বাজান আপনি মারা গেছেন তো জিবরাইল যে আসবে, এখন জিবরাইলের কাছে বলতে হবে আমার আব্বাজান তো দুনিয়াতে নাই। এইভাবে আফসোস করতে করতে রাসূলের মেয়ে ফাতেমা কথাগুলো বলতেছিলেন। আর আমরা দেশের ভণ্ড সুন্নি ইহুদি খ্রিস্টানের দালাল মাজার পূজারীরা এরা রসুলের ইন্তেকালের তারিখে এরা মিছিল দেয়, বিরিয়ানি খায়, মিষ্টি খায়। রসুলের ইন্তেকালের তারিখে যারা মিষ্টি খায়, বিরিয়ানি খায়, এরা রসুলের আশেক নয়, এরা রসুলের দুশমন। এই যে
মিছিল দিল না 12ই রবিউল আউয়ালে। 12ই রবিউল আউয়াল রসুলের ইন্তেকালের তারিখ এটা কনফার্ম, কিন্তু জন্ম তারিখ কনফার্ম নয়। এই তারিখে তোমরা মিছিল করো, আনন্দ উল্লাস করো, বিরিয়ানি খাও, মিষ্টি খাও, তোমাদের হায়া লজ্জা বলতে কিছু নাই। তোমরা প্রকৃত রসুলের উম্মত না, তোমরা রসুলের দুশ্মন। আল্লাহ আমাদেরকে রসুলের পবিত্র সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।